প্রদীপ কুমার ধর অত্যন্ত এনার্জেটিক হয়ে কাজ করছে। আজকেই সর্বপ্রথম ত্রিপুরাতে প্র্যাকটিস করতে পারছে, সেই সমস্যাটা দূর করার জন্য আমরা সর্বতভাবে প্রচেষ্টা চালাবো। এই বার কাউন্সিল যাতে করে এই রাজ্যের আপামর যারা আইনজীবী আছেন তাদের যাতে গুণগত মান বৃদ্ধি পায় এবং এখানে যে লিগ্যাল এডুকেশন সেটা যাতে সঠিকভাবে এবং আরও ভালোভাবে উৎকর্ষতা অর্জন করতে পারে এবং যে সমস্ত আইনজীবীর এই প্রফেশন এবং আইন সংক্রান্ত যে আদালতের যে কর্মপদ্ধতি তার মধ্যে যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে, এমনকি কোনো ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো যাতে সম্পূর্ণভাবে দূরীভূত করা যায়, বার কাউন্সিল এই ধরনের স্টেপ নেবে। এবং আমাদের যে চেয়ারম্যান আমরা নির্বাচিত করেছি প্রদ্যুৎ কুমার ধর অত্যন্ত এনার্জেটিক হয়ে কাজ করছে। আজকেই সর্বপ্রথম এই বার কাউন্সিলের আহ্বানে সারা রাজ্যে সমস্ত বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিগণ এসছেন এবং আমরা একটা প্রায় সেমিনারের মতো একটা আলোচনা আমরা করেছি যে এই প্রফেশনে যারা আছেন তাদের সর্বাঙ্গীন উন্নতি কীভাবে করা যায়, যেটা নাকি রাজ্যের আইন ব্যবস্থা যাতে সঠিকভাবে চলতে পারে, জাস্টিস ডেলিভারি সিস্টেম যাতে উন্নত হয় তার পক্ষে কাজ করা এবং এই রাজ্যে যাতে মানুষ ন্যায় বিচার পায়, এই রাজ্যে যেন মানুষ কোনো আদালতের থেকে যেটা লাস্ট মানুষ এসে শেষ তার আশ্রয়স্থল হচ্ছে আদালত, এখানে এসে যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয়, এখানে এসে যাতে ন্যায় বিচার এবং প্রতিকার পায় সেরকম পরিবেশ যাতে সৃষ্টি করা যায়, সেই জন্য বার কাউন্সিল তৎপর এবং আমাদের সমস্ত আইনজীবীরা যারা এসছেন সবাই এই ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সব লয়াররাই গুয়াহাটির আন্ডারে ছিল। এখন যেহেতু ত্রিপুরার যে নিজেদের বার কাউন্সিল হয়েছে সেই কারণে এখন ওই ট্রান্সফারের আমাদের যে মূল যে প্রতিষ্ঠান, কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ওদের থেকে ট্রান্সফার করে আনতে হবে। তো এই 6 বছরে অনেক কটাই এসে গেছে, কিন্তু তারপরেও বেশ কিছু লয়ারের ট্রান্সফার সার্টিফিকেট না আসাতে ওনারা প্র্যাকটিসিং সার্টিফিকেটটা পাচ্ছে। তো আমাদের তরফ থেকে ত্রিপুরা বার কাউন্সিল থেকে অলরেডি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে এগুলো পাঠানো হয়েছে এবং বার কাউন্সিলের আগামী যখন সভা হবে তখন এটাতেই আমাদের সিদ্ধান্ত এই যে আমরা এটাকে জোর দেব যাতে করে একজনও লয়ার যারা অন্য বার কাউন্সিলের মেম্বার ছিল, নতুন বার কাউন্সিল হওয়ার পরে এরা যে অসুবিধাটা ভোগ করছে এখন এখানে কোনো ত্রিপুরাতে প্র্যাকটিস করতে পারছে না, সেই সমস্যাটা দূর করার জন্য আমরা সর্বতভাবে প্রচেষ্টা চালাবো। এবং আগামী মিটিংয়েই আমি ব্যক্তিগতভাবে আমার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আমরা এটাকে প্রধান গুরুত্ব দিয়ে আমরা ওদের সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করব।